হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মাই ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, সকাল সকাল ডিম ভাজতে শুরু করে দিয়েছি আমি। তো 4 জনের জন্য 4টে ডিম ভাজলাম। তো 4 জনকে, আমি আর আমার 2 ছেলে 3 জন। তো 4 জন আমার দিদি এসছে হবিপুর থেকে আমাদের নিয়ে কৃষ্ণনগরে যাবে। কৃষ্ণনগরে আমার দিদির আরেকটা দিদির মেয়ে বিয়ে হয়েছে। তো এখানে আমরা সবাই চা খাচ্ছি। আর এই যে আমার 2 ছেলে ঘুমাচ্ছে। কৃষ্ণনগরে দিদির মেয়ে বিয়ে হয়েছে, তার মেয়ের আজকে জন্মদিন, 2 বছর হবে। তাই জন্য সবাইকে ইনভাইট করেছে জন্মদিনে, তাই জন্য আমরা যাব কৃষ্ণনগর। এ দেখো এখন রেডিমেডি হচ্ছে, এখানে রেডি হয়েও গেছি। দিয়ে টোটো এসে গেছে, এই যে আমার দিদি। হ্যাঁ চলো, ওঠো ওঠো, আমরা স্টেশনেই যাব। 3 জন একা যাব বলে, আমার দিদি আমাদের সাথে একসাথে যাবে বলে চলে এসেছে হবিপুর থেকে আমাদের এখানে। এখন আমরা স্টেশন যাব। কি বেকার 4টে গির্জার এটা এখনো খোলেনি বাইরে হয়ে। তো স্টেশনে এত ভিড়, 2টো ট্রেন আমরা ছেড়ে দিয়েছি, মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে। কি একটা পুজো হচ্ছে মায়াপুরের ওদিকটায়, ঠাকুরনগর মনে হয় যাচ্ছে সব। এত ভিড়, আমরা 2টো ট্রেন ছেড়ে দিলাম। তারপরে কৃষ্ণনগরে মানে 9টা কত 37-এ যেটা ছিল ওটাতে উঠেছি। তারপরেরটায় বসার জায়গা পেয়েছি। তার আগেরগুলোতে যদি যেতাম তাহলে আমাদের ওই কৃষ্ণনগর পর্যন্ত দাঁড়িয়েই যেতে হতো। বাচ্চা নিয়ে অনেকই সমস্যা, ওরা দাঁড়াতে চাবে। তো ওই জন্য 2টো ট্রেন ছেড়ে দিয়েছি। তারপরে এই যে দিদির বাড়িতে যাচ্ছি, মানে দিদি না, সরি, বোনের বাড়িতে যাচ্ছি। এই বোন হচ্ছে আমারও ছোটো মাসির মেয়ে, মেয়ের ঘরের। বান্টি গার্ল বেবি। তো সবাই মোটামুটি চলে এসেছে, একটু ওয়েট করছে। আর এদিকে ফাদার এসে গেছে, আশীর্বাদ করবে আর কেক টেক আশীর্বাদ করবে আর প্রার্থনা হবে, তারপরে কেকটা কাটা হবে। এই যে এটা হচ্ছে আমার দিদির মেয়ে, তার মেয়ে ওই যে কোলে। প্রার্থনা করছে ফাদার। আজ আমরা আনন্দের সঙ্গে জাস্টিনার এই জন্মদিন পালন করছি। সে উপলক্ষে আমরা সর্বজীবী জীবনধারতা যিনি কত বছর 2 বছর আগে যিনি জাস্টিনাকে জীবন দান করেছেন, তাকে ধন্যবাদ জানাবো আর প্রার্থনা জানাবো তিনি যেন ভবিষ্যতে আরও অনেক বছর ধরে জাস্টিনাকে তার অপূরণ অনুগ্রহ ধন্য রাখেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সাধুর লোক রচিত মঙ্গল সমাচার। মসির বিধান অনুসারে তাদের পালনীয় শুদ্ধিক্রিয়া দিনটি এলে যোসেফ ও ক্ষমা করি, তুমি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর মাদিয়াকে বলে বনে করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমিন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হইতে এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে। আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্ত পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন। পিতা পবিত্র আত্মার নামে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Justin. Happy birthday to you. May the good God Bless you. May the good God bless you. May the good God bless you. yourself, Justina. Happy birthday to you. Thank you.
জোরে জোরে থ্যাংক ইউ, জোরে একটু জোরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ বল, একটুখানি শোনো, আর একটু পায়েস খাই দিন, থ্যাংক ইউ এবার ফ্যানটা চালিয়ে দে, ফ্যানটা দিয়েকে দিদে আমিকে দিদে কেটে দিয়ে সবাইকে দিদে ফ্যানটা চালিয়ে দে, ফ্যানটা চালিয়ে দে এনে কেকটা কেটে এই মা আরিয়ান তোল, আরিয়ান তোল। তো এই দিনকে আমরা হোমে এসেছিলাম। তো দিদির এই যে দেখলে বার্থডে হচ্ছে বাবুটার, তারপরে আমরা হোমে এসেছিলাম। এই ভিডিওটা আগের ব্লগে আমি দিয়ে দিয়েছি, কারণ ব্লগ বড় হয়ে যাচ্ছিল। তো মামার বন্ধুকে দেখতে মামা এসেছিল, মামার বন্ধু ওখানে আছে শুনে মামা ওখানে দেখতে আসলো বৃদ্ধাশ্রমে। আর এই ব্লগটা তোমরা আগের ভিডিওতে দেখে নিও। আমার মামার এক বন্ধু আর আমি পুরো ভিডিওটা এর মধ্যে দিলাম না, দুটো একই ভিডিও দেওয়া যাবে না। এই যে এই পর্যন্তই আমি দিলাম। হোম থেকে বার হলাম, যেহেতু খুব জল পিপাসা পেয়ে গেছে, এখন কি করব উঠছি, এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। ব্লুবেরি তো বেশিরভাগ আমার হবিবপুরে আত্মীয়, মামারা মাসিরা সব হবিবপুরেই থাকে, সব ওই যে এসেছে, সব খাওয়া দাওয়া করছে। আর আমি একাই রানাঘাট থেকে গেছিলাম, তাই জন্য দিদি আমাকে নিতে এসেছিলো। তো আমরা এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে কৃষ্ণনগর চার্চে যাব একটু, তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে আসব। বিকালে আমার ছেলের আবার পড়া আছে, বড় ছেলের পড়া ছিল, ওই জন্য আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। খাওয়া দাওয়া করার পরেই 4টে কত ট্রেন ছিল, তখন আমরা আবার চলে এসেছি বাড়িতে। তো খাওয়া দাওয়া ভালোই টেস্টি হয়েছিল। এঁচোড় চিংড়ি ছিল, ডাল ছিল, মাংস ছিল, মাছ ছিল, তারপরে চাটনি পাঁপড় এগুলো তো থাকে, আইসক্রিম। আর তারপরে আমরা যাব একটু চার্চে ঘুরতে, ওখান থেকে আমরা তারপরে আবার এখানে আসব। একটুখানি হাঁটাহাঁটি করতে গেলাম। তো এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে যাব। দেখো তোমার ডাল। তো দেখো এখন আমরা একটু চার্চে বেরিয়ে গেছি ঘুরতে। তো আমার মেজো মামা, আমার মা সব এই কৃষ্ণনগর বোর্ডিংয়েই থাকতো ছোটোবেলায়। তো আমাদের মাদের সবই চেনা এখানে। আর মামা দেখাচ্ছিল কোথায় কি আছে না আছে, কোথায় থাকতো, লাইন করে আসতো গির্জে, এগুলো সব বলছিল, তাই মামার সাথে বেরিয়েছিলাম। আর ডনবক্সো বোর্ডিংয়ে আমার মামা পড়াশোনা করেছে, আমার বাবাও, সব এরা কৃষ্ণনগরেই সব পড়াশোনা করেছে। তো চার্চে মিশা হচ্ছিল। আগে গেলে মূর্তি বানায়, হ্যাঁ হ্যাঁ মূর্তি বানায় দেখেছি, মংলা পুকুর, মংলা পুকুর, হ্যাঁ সব এখানে এদিক দিয়ে মংলা পুকুর, আশিগড়া, নগেন্দ্রনগর, আরবিন রাস্তা পার হয়ে চলো, দাঁড়া বাইক আসছে। সন্ধ্যাবেলা এখানে প্রত্যেক তো হাই বন্ধুরা, তোমরা তো ভিডিওতে দেখতেই পারলে আজকে কৃষ্ণনগর গেছিলাম, আসলাম, এসে স্নান টান করলাম। এই যে বড় ছেলে পালাচ্ছে, চা বানিয়ে নিয়ে আসলো, বড় ছেলে চা বানিয়ে নিয়ে আসলো। দে না ওই বিস্কুটগুলো নিয়ে আয় না। চা বানিয়ে নিয়ে আসলো, এখন চা খাবো। সব স্নান করলাম, ফ্রেশ হলাম, আর ভালো লাগছে না, এত গরম। আজকে ভাবলাম সকাল সকাল মানে মেঘ করেছে, ভাবলাম যে ওয়েদারটা বেশ ভালো, ভালো মতো যাবো, ভালো মতো আসবো, কিন্তু ট্রেনের একটা জার্নি তো থাকেই। ট্রেনের জার্নিতে সেরকম জার্নি ভালো লাগে না, যেহেতু আমরা করি না, যারা জার্নি করে তারা জানে, তাদের প্রত্যেক দিনের একটা অভ্যাস। এই যে দুটো ছেলে তো কথাই বলতে দেয় না, মানে এত দুরন্ত, কথা বলতে দেয় না। কি কথা বলবো, ওই জন্য তো ভয়েস ওভার দিই, ওরা কথা বলতে দেয় না, এত ইয়ে। যাই হোক, চা খেয়ে নি, ভিডিওটা এখানেই শেষ করলাম।
পরের ব্লগ দেব, ব্লগ অনেক দেরি করে দিলাম। বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই বাই। বাই।